তো স্ক্রিন কি দেখতেছেন? হ্যালো। হ্যাঁ, ক্লিয়ার দেখতেছে। জি ভাই, দেখা যাইতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের লোকাল স্টোর ভিজিট অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। তো আমরা এটা শিখবো। তো আমরা সরাসরি চলে যাব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। আমরা এখানে লিখবো গুগল অ্যাডস, জাস্ট এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা পাবো আমরা এখানে চলে যাব। তারপর এখান থেকে জাস্ট সাইন ইন এ ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। তো আমি চলে গেলাম ফার্স্টেরটায়। আমরা এখান থেকে দুইটা যে কোনো একটা জায়গা থেকে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো আমি এখান থেকে নিউ ক্যাম্পেইনের এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিউ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের অবজেক্টিভটা সেট করতে বলতেছে। আমরা এখান থেকে অবজেক্টিভ সেট করব। এখান থেকে আমরা যেহেতু লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাস, এবং আমরা এটা কিভাবে রান করতে হয় সেটা দেখব, সেজন্য আমরা এটা সিলেক্ট করব। এবার প্রশ্ন থাকতে পারে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন এটা মূলত কাদের লাগবে? এটা মূলত যাদের লোকালি বিজনেস আছে তাদের এটা প্রয়োজন পড়বে। ধরেন আপনার একটা লোকালি আপনার এরিয়াতে ধরেন মিরপুরে একটা দোকান আছে আপনার। দোকানে আপনি গ্লোসারি স্টোর খুলছেন নতুনে, হতে পারে একটা সেলুন খুলছেন, হতে পারে একটা বিউটি পার্লার খুলছেন, এরকম হতে পারে না, যে কোনো একটা দোকান করছেন। তো এবার চাচ্ছেন যে আমার আশেপাশে যারা আছে, মিরপুরের ভিতরে যারা আছে, তারাই যেন আমার কাছ থেকে আমাদের সার্ভিসটা বা আমাদের প্রোডাক্টগুলো যেন কিনে। যদি সেটা সেলুন হয় সেটার থেকে সার্ভিস নিতে আসবে, যদি গ্লোসারি স্টোর হয় সেখান থেকে প্রোডাক্ট কিনতে আসবে। তো এর টার্গেটেড কাস্টমার কারা হবে? কাস্টমার মিরপুরের ভিতরে যারা আছে তাদেরকে টার্গেট করব। এবার একজন দূরের থেকে বা একজন বাইরের থেকে যদি ঢাকাতে যায়, মিরপুরে যায়, যাওয়ার পরে তার যদি চুল কাটানোর দরকার পড়ে বা পার্লারে যাওয়ার দরকার পড়ে, তিনি কিন্তু প্রথমে কি লিখবে যে মিরপুরের ভিতরে বেস্ট সেলুন কোনটা, বা মিরপুরের ভিতরে বেস্ট গ্লোসারি স্টোর কোনটা, মিরপুরের ভিতরে বেস্ট পার্লার কোনটা, এগুলো লিখে কিন্তু মানুষ প্রথমে সার্চ করবে। সার্চ করার পরে প্রথম যে সাইটগুলো চলে আসবে লোকেশন সহ। ধরেন আমরা যখন সার্চ করব, ধরেন এখানে এসে যদি সার্চ করি মিরপুর, মিরপুর, মিরপুর বেস্ট রেস্টুরেন্ট, ওকে, এটা লিখে সার্চ করব। সার্চ করলেই দেখেন এখানে কি আসতেছে, ম্যাপে তাদের লোকেশন গুলো চলে আসতেছে। এখানে আমরা যে অ্যাডটা চালাবো এটার মাধ্যমেও এই আমাদের লোকেশনটা এরকম ভাবে শো হবে, যেখান থেকে মানুষ সার্চ করে বা ক্লিক করে আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে যাবে এবং সরাসরি আমাদের লোকেশন তার সামনে দেখাবে। এখান থেকে লোকেশনের মাধ্যমে ওই ট্রাফিকগুলো আমাদের কাছে চলে আসবে। এটাই হচ্ছে লোকাল ভিজিটর এর ক্যাম্পেইন, হ্যাঁ, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন ক্যাম্পেইন। ওকে, তো এখানে শুধু একটা মাধ্যমে শুধু না, এখানে আমরা যেহেতু পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন, এখানে আরো অনেকগুলো মাধ্যমে বিজ্ঞাপনটা শো হবে। যেমন এখানে সার্চে শো হবে, ইউটিউবে শো হবে, ডিসপ্লেতে শো হবে, এগুলোতে কিন্তু শো হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে লোকাল স্টোর অ্যান্ড ভিজিট প্রমোশন বিজ্ঞাপনটা কাদের প্রয়োজন। হ্যালো, এ বিষয়ে কি কারো প্রবলেম আছে? না ভাই, ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো আমরা এবার এখান থেকে জাস্ট এই প্রথমটা কি অবজেক্টিভটা লোকাল স্টোর সেট করব। এখান থেকে পারফরমেন্স ম্যাক্স এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট আমরা আমাদের যদি স্টোর থাকে সেটা আমরা এখান থেকে দিব এবং আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। তো এরকম এখানে কোনো কিছু চেঞ্জ না করলে চলবে, এরকম আসবে, জাস্ট দুইটার একটা আমরা দিয়ে দিব। উপরেরটাই দিয়ে দেন, হ্যাঁ। তো এখান থেকে ধরেন আমার একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম, অথবা ধরেন আমি এখানে দিয়ে দিতে পারি হচ্ছে 10 মিনিট স্কুল, ধরেন এক্সাম্পল 10 মিনিট স্কুলের একটা দিয়ে দিলাম, ডোমেন দিয়ে দিলাম। জাস্ট কপি করলাম। কপি করার পর আমি এখানে আমার ফাইনাল ফাইনাল ইউআরএল দিয়ে দিতে পারি সেম এরকম ভাবে। তো মাইশেরটা দিলে আবার প্রবলেম করতে পারে, ঝামেলা থাকতে পারে, সেই জন্য আমি আমার নিজেরটা দিলাম লোকালি। তো আমি চাচ্ছি টাঙ্গাইলের যারা বা বপুর থানার যারা আছে তারা যেন আমাদের কাছ থেকে তার ফ্রিল্যান্সিং সার্ভিস নিতে পারে, এটাও মনে করে লোকাল স্টোর।
স্টোর প্রমোশনের একটা ইয়া দিয়ে দিলাম আর কি। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, যেহেতু আমাদের এখন সরাসরি ক্লায়েন্টের এই কাজটা নাই, সেজন্য আমাদেরকে এইভাবে কাজগুলো করতে হইতেছে। ওকে, তো এখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে লোকাল ভিজিট অ্যান্ড প্রমোশন পারফরমেন্স ম্যাক্স অ্যাডস। তো আমরা শুধু এখানে অ্যাডসটা লিখে দিতে পারি, আপনি যা খুশি নাম এখানে দিতে পারেন। তো আমি এটা দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এখান থেকে আমরা স্টাডি ক্লিক করব। স্টাডি ক্লিক করলে এরকম অপশন নিয়ে আসবে। তো এখানে আমাদের বাজেট মানে বিডিং বলতেছে, বিডিংটা দিতে হবে। এটা অপশনাল আছে, আপনি চাইলে আহ, দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। তো এখান থেকে আমরা আপাতত কি চাচ্ছি, ফোকাসটা কি, কনভারসেশন ভ্যালু না, আমরা কনভারসেশন চাচ্ছি, শুধু কনভারসেশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর এটা আপনার টার্গেটেড অপশনাল, এটা আপনি একটা বাজেট সেট করে দিতে পারেন, দরকার নাই। ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নাই, যেটা আছে এরকমই থাকবে। জাস্ট এখান থেকে আমরা নেক্সট করব। ওকে, নেক্সট করার পরে এখান থেকে বলতেছে লোকেশন, মানে লোকেশনের আগে দেখতে পারেন ল্যাঙ্গুয়েজ। ওকে, ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে দিব হচ্ছে ইংলিশ এবং বাংলা, আমরা দুইটা ভাষাতে আমাদের এই অ্যাডটা চলবে। তো আপনি চাইলে ইংলিশও দিতে পারেন, বাংলা দিতে পারেন, নো প্রবলেম। ল্যাঙ্গুয়েজটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কাস্টমার স্পিক, মানে কাস্টমাররা কোন ভাষায় কথা বলতে পারে সেটা আর কি। তো এখান থেকে আমরা এইগুলো দেখবো, যেরকম আছে এরকমই থাক, সমস্যা নাই। এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার নাই। স্টার্ট ডেটটা শুধু এখানে আমরা দেখবো। স্টার্ট ডেট ধরেন আজকের থেকে বিজ্ঞাপনটা শুরু হবে, এবং ইন ডেট আমরা সিলেক্ট করব না, এটা আমি এর আগেও বলছি আপনাদেরকে, ইন ডেট সিলেক্ট করার কোনো দরকার নাই। এখানে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের ফাইনাল ইউআরএলটা দিতে বলবে, অ্যাসেট জেনারেশন, আমরা এখান থেকে ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে বলবে অ্যাসেট গ্রুপ। তো আমরা এখানে একটা গ্রুপ দিয়ে দিতে পারি, ধরেন প্রমোশন, প্রমোশন, প্রমোশন অথবা লোকাল স্টোর, লোকাল স্টোর, স্টোর, স্টোর অ্যাসেট, অ্যাসেট গ্রুপ নেম। ওকে, একটা নাম দিতে পারেন যা খুশি, কোনো সমস্যা নাই। এখানে আমাদের ইউআরএল এর ভিতরে বলতেছে কোনো প্রকার লোকেশন নাই, মানে আমরা যে ফাইনাল ইউআরএলটা দিছি সেখানে কোনো প্রকার ম্যাপ নাই। ম্যাপ যদি থাকে তাহলে এখানে এরকম আসবে, আসবে না। হ্যাঁ, ম্যাপ থাকলে আসবে না, যদি এই ইউআরএল এর আন্ডারে ম্যাপ না থাকে সেক্ষেত্রে এরকম আসবে, প্রবলেম দেখাবে, ইউআরএল প্রবলেম। ঠিক আছে, তো ওকে, এখানে আমাদের হেডলাইন দিতে বলছে কিছু, আমরা এখান থেকে হেডলাইন দিয়ে দেবো। এগুলো চাইলে আমরা কি অটোমেটিকলি জেনারেট করে নিতে পারবো, অথবা ক্লায়েন্ট আপনাকে এই হেডলাইন গুলো দিয়ে দিবে। হেডলাইন, হেডলাইন, লং হেডলাইন, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো আপনাকে দিয়ে দিবে ক্লায়েন্ট। এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তারপরে আমি একটা বাই ডিফল্ট আপনাদেরকে দেখাচ্ছি, যদি না দেয় তাহলে জেনারেট হেডলাইন, এটা জিমিনির মাধ্যমে তারা এটা তৈরি করবে। ধরেন আমি এখানে কি বিক্রি করতেছি, কোর্স বিক্রি করতেছি, কিসের কোর্স, ডিজিটাল মার্কেটিং এর কোর্স। হ্যাঁ, তো এটা আমি সিলেক্ট করলাম। জাস্ট আপনি এখানে যদি লেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স বা ফুল, ফুল ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স, আপনি এটা লিখতে পারেন। টাঙ্গাইলের ভিতরে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এরকম কিওয়ার্ড হতে পারে, বা বপুরের ভিতরে ডিজিটাল মার্কেটিং কোর্স। তো আপনি এটা লিখে যখন সার্চ করবেন, আপনার কিওয়ার্ড যেটা থাকবে, ধরেন লিখতে পারেন বেস্ট পার্লার ইন মিরপুর, মিরপুরের ভিতরে বেস্ট পার্লার কোনটা আছে, ওইটা লিখে সার্চ করবেন, ওই রিলেটেড আপনি ট্যাগগুলো এখানে পেয়ে যাবেন, মানে হেডলাইন যেটা আপনি পেয়ে যাবেন। তো প্রথমটা পেয়ে গেলাম, এখান থেকে 100% অনলাইন কোর্স, তারপরে লার্নিং, লার্নিং নিউ স্কিল, তারপরে এখানে বিকমের ডিজিটাল মার্কেটার, যে কয়েকটা যায় এই কয়েকটা আপনি নিয়ে নেবেন। আপাতত আমি এখান থেকে কয়েকটা দিয়ে দিলাম এমনি এক্সাম্পল দিয়ে, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবো। ওকে, আমার এখানে দেখেন হেডলাইনটা অ্যাড হয়ে গেছে, আমি এখানে 15টা পর্যন্ত দিতে পারবো হেডলাইন। এবার আসেন, হেডলাইন দেওয়া শেষ, এবার আসেন আমি দিব হচ্ছে কি লং হেডলাইন। তো সেম ভাবে ওই কথাটাই যখন আমি এখানে বলবো, মানে আমার কিওয়ার্ডটা দিব, এবার ধরেন ইন টাঙ্গাইল, ওকে, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন টাঙ্গাইল, দুঃখিত, টাঙ্গাইল। তো এটা আমি বলে দিলাম। তো এই ধরনের কিওয়ার্ড গুলো আমাকে তারা বের করে দিবে। দেখেন এটা আছে এখানে, লার্নিং ডিজিটাল মার্কেটিং কোর্স ইন টাঙ্গাইল, এনরোল নাও। এখানে দেখেন বপুর, টাঙ্গাইল, যা খুশি আমি দিতে পারবো। দেখেন এখানে হয়ে গেছে। তো আপনি এভাবে যে কোনো কিওয়ার্ড দিয়ে সেটার উপর বেস করে আপনি কি লিখতে পারবেন, লং হেডলাইন বানায় নিতে পারবেন। হয়ে গেছে যেহেতু, জাস্ট আমি এখান থেকে সেভ করবো। দেখেন এখানে চলে আসছে সবগুলো, এখানে সবগুলো চলে আসছে, দেখছেন, চলে আসছে। তো এবার আসেন,
এটা হয়ে গেলে এবার ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশনটাও আমি জিমিনি এটাতে তৈরি করে ফেলতে পারবো। জাস্ট এখানে ক্লিক করব, সেম ভাবে জেনারেটে ক্লিক করব। তো এখানে দেখেন লং ডেসক্রিপশন এই দুলা দিছে। চাইলে টাঙ্গাইল বেস্ট, ওকে আমি আরো কিছু কথা জুড়ে দেই, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন টাঙ্গাইল। ওকে, যদি না আসে আমি ইন টাঙ্গাইলটাকে কেটে দিব, হ্যাঁ, তাহলে চলে আসবে, সমস্যা নাই। ওকে, চলে আসছে। জাস্ট এখানে কোথেকে কয়েকটা আমি এখান থেকে নিয়ে নিব, যে কয়টা ভালো লাগে নিয়ে নিলাম, জাস্ট সেভ করলাম। দেখেন ডেসক্রিপশন গুলো এখানে চলে আসছে। তো এখানে দেখেন ডেসক্রিপশন চলে আসছে। এবার এখানে আপনি একটা নাম দিতে পারেন, আমাদের ইনস্টিটিউটের নাম যেহেতু আছে, তো আমি এখান থেকে ধরেন নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট, এই নামটাই বিজনেস নামের এই জায়গাটাতে দিয়ে দিব, হ্যাঁ, দিয়ে দিব। এবার ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটাই আপনি দিয়ে দিতে পারেন, বা বিজনেস নাম যেটা থাকবে সেটা আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, এখানে 25টা দিতে বলছি, একটু বেশি বড় হয়ে গেছে। তো আইটি, ওকে আইটি ইউজ করে দিলাম, আইটি। তো এখান থেকে ভিডিও আমি অ্যাড করতে পারবো, চাইলে ভিডিও অ্যাড করতে পারবো। ধরেন আমার যদি কোনো ভিডিও থাকে সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো, তাহলে এখানে ভিডিও দেখাবে। এবং আমি চাইলে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো। কিভাবে? ইমেজের এখানে ক্লিক করবেন, এখান থেকে আপলোডে ক্লিক করবেন, বাইরে থেকে যদি কোনো একটা ইমেজ আনার দরকার পড়ে সেটা আপনি আনতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন একটা ইমেজ আনলাম, জাস্ট এখান থেকে সেভ করব, এটা চলে আসবে। তো আমি এখান থেকে ধরেন আমার যে ওয়েবসাইটের ভিতরে ইমেজগুলো থাকবে সেগুলো আমি এখানে দেখতে পারবো সবগুলো, হ্যাঁ। আপনার যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে দেখেন এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করি, তারপরে ধরেন আপনি অনেকগুলো এখানে যুক্ত করতে পারবেন। তো আপনি চাইলে আরো কিছু নিয়ে আসতে পারেন, দেখেন এখানে এরকম ভাবে যুক্ত হচ্ছে, ঠিক আছে। চাইলে এখানে কল বাটন অ্যাড করা আছে অলরেডি, এখানে লার্ন মোর বাটন আছে, যদি কেউ লার্ন মোরে ক্লিক করে আমাদের কিন্তু ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। ঠিক আছে, দেখেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে, ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে ছবিগুলো যুক্ত করতে পারবেন। ম্যাপ ম্যাপ থাকাটা খুবই জরুরি, কারণ ম্যাপের মাধ্যমে অনেক ক্লায়েন্ট আপনাকে সার্চ করবে। তো যদি আপনার ওয়েবসাইটের আন্ডারে যদি ম্যাপ রাখতে পারেন, ম্যাপের সাথে কিন্তু অবশ্যই গুগল মাই বিজনেস ভেরিফাইড থাকতে হবে। গুগল মাই বিজনেস কোনটা? ম্যাপের পরে যে অ্যাকাউন্ট করতে হয় সেটার নাম হচ্ছে গুগল মাই বিজনেস। আপনারা যদি এখানে এসে সার্চ করেন গুগল মাই বিজনেস, ওকে, এটা লিখে সার্চ করলে এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে একটা স্টোর আছে গুগলের, এখানে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমার অলরেডি মনে হয় এখানে কয়েকটা আছে, এই যে একটা আছে, অনেকগুলো দেখাচ্ছে। এই যে গুগল মাই বিজনেস, হ্যাঁ এখানে আছে আমার, কিন্তু এখানে ওয়েবসাইটটা এটা কিন্তু গেট ভেরিফাইড। ওকে, এই যে এরকম ভাবে একটা স্টোর খুলতে হবে আপনাকে এখানে, ঠিক আছে। আপনি এগুলো ভেরিফাই করতে পারবেন। তো এইগুলো ভেরিফাই থাকে, ক্লায়েন্টগুলো বাংলাদেশের মানুষ খুব একটা লোকাল স্টোর চালায় না বললেই চলে। তারপরেও এগুলো সব থেকে বেশি করে হচ্ছে বাইরের লোক, বাংলাদেশের কাজ হচ্ছে সব থেকে বেশি ভিডিও প্রমোশন, সার্চ ক্যাম্পেইন, শপিং অ্যাড ক্যাম্পেইন কিছু চালায়, আর হচ্ছে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, এগুলোই বেশি চালায়। আর লোকাল অ্যাড ক্যাম্পেইন বা সাইট ভিজিটরের জন্য বেশিরভাগ মানুষ ইউজ করে ইউএসএ, আমেরিকা, অন্য অন্য কান্ট্রির যে লোকেরা থাকে তারা কিন্তু এই ধরনের বিজ্ঞাপনটা মোটামুটি চালায়। বলেন 100 জনের ভিতরে আপনার 10-12 জন এরকম আসবে এই ধরনের বিজ্ঞাপন চালানোর জন্য। যাদের রেস্টুরেন্ট আছে, নতুন রেস্টুরেন্ট খুলছে, তারা কিন্তু এটা চাবে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভাই, জি জি, এটা কি ওই যে যে ক্লায়েন্টের কাজ করবো ওই ক্লায়েন্টের ওরাই ভেরিফাই করে দিবে না আমাদের ভেরিফাই করে নিতে হবে? ক্লায়েন্টের এগুলো থাকে ভেরিফাই করা, হ্যাঁ, ক্লায়েন্টের ওকে। এগুলো ভেরিফাই থাকে। যদি কারো না থাকে, এগুলো এসি এক্সপার্ট, এসি এক্সপার্ট যারা আছে, অপেস এসি এক্সপার্ট, তারা কিন্তু এগুলো করে দেয়, হ্যাঁ। এই যেমন আমি নিজেও করছি অনেকগুলা, আবার অনেকগুলো করি নাই, এই যে দেখেন না এখানে ভেরিফাইড করা নাই, যেগুলো লাল হয়েছে। আবার অনেক জায়গায় তার আমি মানে করছি। আমরা কাজ করতে গিয়ে যদি কোনো সময় এটা ভেরিফাইড এর ঝামেলা হয় তাহলে এসইও এক্সপার্ট যারা আছে ওরা করে দিবে, তাই তো? হ্যাঁ, এগুলো এসি যার এক্সপার্ট সাইট। যারা আছে তারা করে। এটা হচ্ছে এসিওর কাজ, মানে ম্যাপ তৈরি করা, তারপরে গুগল মাই বিজনেস সেটআপ, ম্যাপের আন্ডারে গুগল মাই বিজনেস সেটআপটা করতে হয়, ম্যাপ খোলার পরে এটা করতে হয়। এটা একদম সহজ, ওকে। হ্যাঁ। মাই ম্যাপ, এখানে যদি লেখেন মাই ম্যাপ, মাই ম্যাপ, যদি আপনার কোনো ম্যাপ থাকে সেটা আপনি আহ, ইয়া দেখতে পারবেন। দাঁড়ান আমার এখানে ম্যাপটা দেখি আছে কিনা, মাই ম্যাপ অথবা ম্যাপ, ম্যাপে যাই, ম্যাপ, ওকে ম্যাপস। আমার আগের যদি কোনো ম্যাপ থাকে সেগুলো তো আমি অবশ্যই দেখতে পারবো এখানে। ওকে,
ওকে, এখানে এত পয়েন্ট। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইখানে অনেক ম্যাপ আছে। এখানে রিভিউ টেক আউট কিং। ওকে, এখানে রিভিউ দিছি টেক আউট কিং এ। তো এই যে দেখেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের জন্য আমি কাজ করছি, হ্যাঁ। তো এখানে এতগুলো রিভিউ দিছে, এটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট। এটার ওয়েবসাইটও বানাইছি আমরা। তারপরে হচ্ছে আপনার এই রেস্টুরেন্ট হচ্ছে আমার ক্লায়েন্টের। আমার ক্লায়েন্টের বলতে উম, ওর সাথে শেয়ারে ছিলাম আমি। তো ওর এটা ওয়েবসাইট। তো এখানে নাম্বার নম্বর সব আছে, এই যে ওয়েবসাইট এটা। এখানে দেখবেন এই যে একটা ম্যাপ আছে, হ্যাঁ, এই ম্যাপের আন্ডারে গুগল মাই বিজনেস সেট আপ করা। দেখি এখানে আছে কিনা। ক্লোজ লেভেল, লেভেল, এই যে দেখেন টেক আউট কিং নামে এই গুগল বিজনেসটা দেওয়া থাকে। হ্যাঁ, তো এগুলো তৈরি করা থাকে অনেক সময়। আমি তো তৈরি করছিলাম এটার জন্য। এটার ফুল অ্যাক্সেস থাকলে আমি বের করতে পারবো। এই যে এটা মনে হয় সম্ভবত। হ্যাঁ, এই যে দোকান দেখাচ্ছে টেক আউট কিং, এটা লিখলেই পাওয়া যাবে। আমরা ছিলাম এক জায়গায়, চলে আসলাম আরেক জায়গায়। গুগল মাই টেক আউট কিং, টেক আউট কিং। গুগল মাই, গুগল মাই বিজনেস, মাই বিজনেস প্রোফাইল দেখি পাই কিনা। টেক আউট কিং, গুগল টেক আউট কিং। ওকে, এটা সাইনটেশন মনে হয় করা নাই। ওকে, সমস্যা নাই। তো আমরা এইভাবে সবকিছু করব, করার পর আমাদের এখানে আর কোনো কাজ নাই, এইভাবে সুন্দর করে করবেন। এবার অ্যাডগুলো কথা চলতেছে, এটা হচ্ছে গুগলের ইয়েতে চলতেছে। আর আপনার ম্যাপ থাকলে এখানে রিভিউগুলো দেখতে পারবে, লোকেশনগুলো দেখতে পারবে। কেউ চাইলে এখানে ডিরেকশনে ক্লিক করবে, ওই ডিরেকশনে ক্লিক করলেই দেখতে পারবেন অটোমেটিক তার ওখানে চলে গেছে। এবার ম্যাপটা এখানে এরকম ভাবে ডিরেকশন করা যাবে, ঠিক আছে। ডিসপ্লেতে এরকম দেখাবে, এগুলো হচ্ছে মাধ্যম, দেখানোর মাধ্যম। ঠিক আছে, এরকম দেখা যাবে ম্যাপের লোকেশন থাকলে, এরকম ভাবে দেখা যাবে মেলের ভিতরে। তো কেউ যদি ওয়েবসাইটের উপর ক্লিক করে এখানে চলে যাবে। তো আমরা এখানে একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে টাটা। ওকে, ব্রাউজ, অডিয়েন্স সিগন্যাল, গুগল, গুগল সাজেশনস, ভিজিটর্স। ওকে, এখান থেকে আমরা এই অপশনে আসবো আবার। আমাদের এখানে এই পর্যন্ত আসি, এবার আমরা এখানে নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে ইন্টারেস্টেড অ্যান্ড ডেমোগ্রাফিটা সিলেক্ট করব। এখান থেকে ডেমোগ্রাফি আমরা এখান থেকে বয়সটা হচ্ছে দিয়ে নেবেন নির্দিষ্ট করে, ফিমেল হবে না মেল হবে এটা দিয়ে নেবেন। ইন্টারেস্টেড, এগুলো হচ্ছে ইন্টারেস্টেড, ফুড ইন্টারেস্টেড কিনা, টেকনোলজি, লাইফস্টাইল, এগুলো হচ্ছে আমি ক্যাটাগরি বেস আমি টার্গেটিং করতে পারবো। ধরেন আমি চাচ্ছি আমার এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, তো আমি এটা দিয়ে দিলাম একটা। আপনি চাইলে 4-5টা অ্যাড করতে পারেন। করার পরে এখান থেকে অডিয়েন্স নেম, তো এখান থেকে আপনি ধরেন অডিয়েন্সের একটা নাম দিতে পারেন। তো দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট করবেন। ওকে, নেক্সট করার পরে এখান থেকে বলতেছে বাজেট, আমাদের বাজেট সেট করতে বলতেছে। এখানে দেখেন কি প্রবলেম, ইউআরএল এ প্রবলেম কিন্তু। বাজেট, বাজেট এখান থেকে ওরা রিকমেন্ড করতেছে যে বাজেটটা ডেলি এটাই নিতে হবে। তো আপনি চাইলে কাস্টম বাজেটও এখান থেকে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এটার বাজেট ধরেন আমি রিকমেন্ড যেটা করছি এটাই দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের এই অ্যাডের ভিতরে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, কোনো জায়গায় প্রবলেম থাকলে এরকম চিহ্ন দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্নিং দেখাচ্ছে। তো ওয়ার্নিংটা আমরা এই জায়গাটাতে চলে যাই, আমাদের ইউআরএলটা দিয়ে দিব। এক্সাম্পল ধরেন আমি আমার একটা এমনি একটা ভুয়া ইউআরএল দিই, ফ্রিল্যান্সার রাজু। ধরেন এখান থেকে শেয়ার, এখান থেকে কপি করি, কপি করে এই ইউআরএলটা আমি আপাতত এখানে দিয়ে দিই, ম্যাপের ইউআরএলটা। ওকে, এবার দেখেন এটা কিন্তু চলে গেছে, দেখেন সবকিছু চলে গেছে। এবার যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু ম্যাপে নিয়ে যাবে সরাসরি। দেখছেন ম্যাপে নিয়ে আসছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনি ভালো একটা ইউআরএল দিবেন আপনার ওয়েবসাইটে যেখানে ম্যাপটাও ইনক্লুডেড থাকবে, তাহলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এখানে কাজ সম্পূর্ণ কমপ্লিট, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। এটা কমপ্লিট, নেক্সট করব। এবার সবকিছু আপনি ভালো করে চেক দিবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে জাস্ট আমরা এখান থেকে কি করব, পাবলিকে ক্লিক করব। আমাদের বিজ্ঞাপনটা কিন্তু টোটালি পাবলিক হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এখানে আরো কিছু জিনিস আমরা দেখতে পারি। এখানে দেখেন এগুলো আমরা অ্যাড করছি অলরেডি।
ঠিক আছে, অ্যাড করছি, এগুলো চেক করতে পারবেন ইচ্ছা মতো। তো কারো কি কোনো বিষয়ে প্রবলেম আছে? আপনারা এইভাবে কি সহজে বিজ্ঞাপন রান করা যাবে? হ্যালো? যাবে স্যার। একদম সহজ, এগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দেই।